আমরা আজকে আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি কিভাবে রান্না করে, আমরা গন্ডুই দিয়ে রান্না করব। এই বিচিগুলো আমরা কাঁঠাল থেকে নেওয়া হয়েছে এবং এগুলো খোসাগুলো এইভাবে আমরা ছুরি দিয়ে ছুটেই নিতেছি। এই যে এগুলো এখন আমরা ভিজিয়ে রাখবো, তারপর আমরা এগুলো পরিষ্কার করব। এই কোষাগুলো বাদামের মতো, এই কোষাগুলো পরিষ্কার করতে হবে। এটা আমাদের বাসায় বলে গন্ডুই। এটা দেখতে একটু আখের মতো, ওইভাবে ছিলে নিতেছে। ছিলে আমরা ভিতরের অংশটা নরম, ওইটা ছোট ছোট টুকরা করে আমরা কাইটে নিচ্ছি। এটা আমাদের বাসায় বলে গন্ডুই। হয়তো অনেকে অনেক ধরনের ভাষা বলে, হয়তো আমাদের বাসায় এটা গন্ডুই বলে। এবং কাঁঠালের বিচি দিয়ে রান্না করবো, আমাদের সাথে থাকবে। এই যে ছোট ছোট টুকরা করে আমরা কেটে নিছি। গন্ডুই এবং কাঁঠাল বিচিগুলো আমরা হলুদ দিয়ে সিদ্ধতে দেব। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় এগুলো সিদ্ধ করতে হবে। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু করে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। 20 মিনিটের মতো সিদ্ধ করতে হবে। ঢাকনা দিয়ে দিলাম। চলে গেলাম, একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে একটা মাছের মাথা দিয়ে দিল। একটু লাল লাল করে ভাজে নিতে হবে। সিদ্ধ করা কাঁঠালের বিচির ফানি দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। একটু করে লবণ দিয়ে দিলাম, যেহেতু আমরা বিচিতে দিছি লবণ। আর একটু করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু কষাইতে হবে যাতে গন্ধটা না থাকে। জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলেন। এই যে সিদ্ধ হয়ে গেছিল আমাদের বিচিগুলো, এখন আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে গন্ডুই, পাহাড়ি গন্ডুই। কাঁঠাল বিচি দিয়ে রান্না করে। দশ থেকে 15 মিনিট আবার রান্না করতে হবে। ঢেকে দিলাম। হ্যাঁ, আমাদের বিচি সিদ্ধ হয়ে গেছে, আমাদের রান্না হয়ে গেছে।
ধন্যবাদ কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের গন্ডুই রান্না হয়ে গেছে কাঁঠাল বিচি দিয়ে। যদি আপনারা আমাদের রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। ধন্যবাদ।